সরু চাকুলি বা চাকুলি পিঠা আমরা কিন্তু সাধারণত শীতকালে খেয়ে থাকি সাদা আলুর তরকারি অথবা গুড়ে ভিজিয়ে। কিন্তু ওড়িশাতে থাকতে থাকতে জানতে পেরেছি এটা ডেলি খাওয়া যায় আর এটা কিন্তু ব্রেকফাস্টের একটা হেলদি অপশন। আমি আগের দিনই চাল ডাল ভিজিয়ে সেটাকে ফার্মেন্টেড করে রেখেছি। এই ন্যাচারাল ফার্মেন্টেশনে আমাদের গাট হেলথ না প্রচন্ড ভালো থাকে। তারপরে করার আগে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে নিয়েছি, ব্যাটারটা ওই ধোসার মতন হবে। আর তার মধ্যে নুন, আর কিন্তু ওই ব্যাটারের মধ্যে কিছু যাবে না। চাল আর ডালের যে পরিমাপটা থাকে সেটা কিন্তু ধোসার থেকে একদম আলাদা হয়। এটা 2:1 অনুপাতে হয়, আর ধোসাতে কিন্তু 3:1 অনুপাতে হয়, কারণ একটা ক্রিস্পি হয় আর একটা নরম হয়। আমি এখানে আতপ চাল ইউজ করেছি, কিন্তু এখানে কিন্তু সেদ্ধ চাল দিয়েও করা যায়, কারণ এখানে ক্রিস্পিনেস এর ব্যাপারটা আসে না। যেখানে ক্রিস্পিনেস দরকার হয় সেখানে কিন্তু সেদ্ধ চাল ইউজ করা যাবে না। কাস্ট আয়রনের তাওয়া খুব ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, ভালো করে স্প্রেড করে জল দিয়ে এটা কিন্তু আমি মুছে নিয়েছি। আমার তাওয়া কিন্তু অলরেডি ননস্টিক হয়ে গেছে, আর এই প্রসেসটা আমি দুবার করেছি। জল দেওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেম হাই থাকবে, এরপরে কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছি। ব্যাটার যখন তাওয়ার মধ্যে ছড়াবো তখন যাতে পাতলা না হয়ে যায়, মানে একটু মোটার দিকে থাকবে, ডোসার মতন কিন্তু এটা একদমই নয়। তারপরে এইচেস গুলোতে আমি তেল দিয়েছি। তারপরে দেখো যেখানটা হবে না সেখানটা কিন্তু উঠবে না, যেদিকটা হয়ে যাবে সেদিকটা উঠে যাবে। প্রথমটার না আমার কর্নারটা উঠছিল না বলে তাওয়াটাকে সরিয়ে আবার গ্যাসের মধ্যে সেট করেছি। টেম্পারেচার ভীষণ ভাবে ইম্পর্টেন্ট, মানে একটা হয়ে যাওয়ার পর নেক্সট এটা দেওয়ার আগে কিন্তু জল দিয়ে ওরকম ভাবে ঠান্ডা করে নিতে হবে। দোকানের মতন বড় ডোসা বানাবো বলে আমি একটা বড় প্যান কিনে ফেলেছি। আমার ছোট কিনলে ভালো হতো, তাহলে আমার গ্যাসের ফ্লেমটা ইভেনলি পুরো তাওয়াটার মধ্যে স্প্রেড হতো। আর যারা ননস্টিকে করো তাদের তো কোনো ঝামেলাই নেই। চাকুলির মেন ব্যাপার হচ্ছে ওই জালিটা, জালি হওয়া মানেই একদম সুপার সফট। কখনো ঘুগনির মধ্যে ডিপ করে দেখো, অসাধারণ।